ইঁদুরে খেয়ে নিয়েছে না? যখনই বা ঘরে থাক তোমরা পেকে যাবে, খেয়ে নেবে। ইঁদুরে খাওয়ার থেকে তো ভালো। অনেক তো ছিল টমেটো, কোথায় গেল? সব ইঁদুরে খেয়েছে একটু গাছের মধ্যে যে যেহেতু ইঁদুরে খেয়ে নিয়েছে অনেকটাই। শাকের সঙ্গে সঙ্গে এই যে গাছের টমেটো সেটা তুলে নিয়েছি। হ্যান্ডেলটা ধরিয়ে দাও। শনিবার সন্ধে প্রায় হয়েই এসেছে। আজকে সন্ধেবেলার দিকে একটু বাজারে যাওয়ার আছে, কারণ আগামীকাল রবিবার। বাজারে যাওয়ার ইচ্ছা নেই, বিকালবেলা বেরোবো। ওর বাইকের কি ইন্স্যুরেন্স না কি পলিসি কি বললে, পলিউশন টেস্ট করাতে হবে, ওই জন্য বেরোনোর আছে। আমি বললাম চলো একেবারে তাহলে তোমার বাইকের যা কাজ আছে সব মিটিয়ে বাজার দোকান করে নিয়ে তারপরে চলে আসবো। ভাবলাম কালকে সকালে শাক হবে, একটু শাক তুলে রাখি, কালকে তো সকালে তোলা যাবে না যদি বৃষ্টি হয় বা রোদ ওঠে, ওই জন্য এখনই তুলে রেখে দিলাম। সন্ধ্যেবেলায় তরকারি পাটি করে চোখে কি ঢুকে গেল, আটা ময়দা মেখে তারপরে রেখে দিয়ে বেরোবো। তরকারি করে রেখে দিয়ে যাবো আর এসে রুটি করে নেবো। জঙ্গলে যেও না, সাপ খোপের বর্ষাকাল উৎপাত, জানো না তুমি? জঙ্গলে ঢুকছো, বর্ষা না তো কী বলবো, বৃষ্টি পড়েছে মানে বর্ষাকাল। আজকের করব মানে আলু দিয়ে আর ছোলা দিয়ে ঘুগনির মতন করে তরকারি করব। ছোলাটা আগে সিদ্ধ করে নিলাম, কেন বলো তো, দেখেছো সিদ্ধ করেছি বলে জলটা কেমন কালো হয়ে গেছে। সিদ্ধ না করলে না কেমন ছোলার তরকারিটা কালো কালো হয়ে যাবে, ওই জন্য আগে সিদ্ধ করে এই জলটা ফেলে দেবো, ছোলাগুলো তুলে নেবো, এই জন্য আগে সিদ্ধ করে নিলাম এই আর কি। যেহেতু শনিবার সব নিরামিষ মশলা। একদিকে তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি মশলা কষাতে কষাতে, আর একদিকে মা বাবার জন্য চাটাও রেডি করে নিচ্ছি। বর কিন্তু ঘরে নেই, ও বেরিয়ে গেছে আগেই। এবার কেন বেরিয়ে গেছে সঙ্গে থাকো, সেটা তোমাদের একটু পরে বলছি। তো দেখো আটা কিন্তু মাখামার হয়ে গেছে, আর এইদিকে তরকারিও কিন্তু ফুটছে। এতদিন ধরে রোদ্দুরে দিয়ে দিয়ে এত কষ্ট করে করে যে কস্তুরি মেথিটা আমি রেডি করেছি, সেটা ভাবলাম দিই। আরে বাবা, বানিয়েছি যখন সেটা তো তরকারিতে দিয়ে দেখতে হবে সত্যি এটা ভালো লাগলো না মন্দ লাগলো, কেমন লাগে না লাগে, ওই জন্য মুঠো ভরে দিয়ে দিলাম। অবশ্যই তোমাদের জানাবো সত্যি ভালো লাগলো না খারাপ লাগলো। তরকারি কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি, বর আগেই চলে গেছে, কারণ ওর বাইকের পলিউশন টেস্ট করানোর ছিল, তারপরে বাইকের কি গিয়ার ব্রেক লাগানোর ছিল, ওই জন্য ও আগেই চলে গেছে। ও আমাকে ফোন করে দিল যে ওর কাজ হয়ে গেছে, আমি যেন চলে যাই। তো আমি তো একা অন্ধকারে যেতে পারবো না, বাবাকে বলে উঠোনে দাঁড়ান, আমি চলে যাই, তারপর আপনি ঘরে আসবেন, এই হচ্ছে ব্যাপার। তো চলো তরকারিটা দেখিয়ে দিই আমি বেরিয়ে যাই। তো এই হচ্ছে তরকারির, দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা জ্বালাই, এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। ভালোই হয়েছে, কাস্তুরি মেথিটা দিয়ে খারাপ লাগছে না, ঠিক আছে। ও মা, আপনি একটু উঠোনে দাঁড়ান, আমি যাব। আপনি নয়, বাবাকে পাঠান, আপনি পারবেন না, উঠোনে কাদা। আসুন, ওই যে বাবা আসছে টর্চ লাইট নিয়ে, বাবা একটু উঠোনটায় দাঁড়াক, আমি একা চলে যাব। আমার বর এতটা চলে এসেছিলো এগিয়ে, ও থাকার কথা রোডে, কিন্তু চলে এসেছে এখানে। বলছে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। দাঁড়াও গো, গায়ে কাঁথা ঝাটকাবে। আজ হচ্ছে পবিত্র ঈদ, সবাইকে বিলেটেড ঈদ মুবারক। জানি ভিডিওটা অনেক দেরি করে পেয়েছো তোমরা, কি করবো বলো, সময় মতো এডিট করে উঠতে পারি না, ওই জন্য দিনের দিন ব্লগ তোমাদের দিতেও পারি না। আমাদের পাড়ায় দেখো ঈদের কারণে পুরো লাইট দিয়ে সেজে উঠেছে, আপ টু রোড পর্যন্ত, দেখতে বেশ ভালো লাগছিলো।
গলা জিজ্ঞেস করো না ওকে একবার। ঘড়ির কাঁটা 9:30 ঘরে, বুঝলে। বাজার থেকে এসে এই যে বর ভাজলো মাছ, মা সবজি গোছালো, আর আমি এই যে রুটি করব। সব চাটুয়ারে গরম বসিয়ে দিয়েছি। আমি শনিবার তো ওই জন্য ধরছি না, আর ওটা মুছে এক সাইড করে দিয়েছি। ওর মধ্যে চিংড়ি মাছ আছে, যেহেতু কালকের মাংস হবে আর রবিবার, ওই জন্য শুধু এক রকমেরই চিংড়ি মাছ আনা হয়েছে। ঠিক আছে, চিংড়ি মাছ ভেজে দিয়েছে আমার বর, আর আমি রুটি করবো, চাটু বসিয়ে নিয়েছি। তো চলো করে নিই, তারপর আসছি। রুটি হবে তারপর না গরম গরম দেবো? হয় তো নি। বরের খাওয়া হয়ে গেছে, আর ওই কুকুর ছানাগুলোর জন্য ভাত সেই দুপুর থেকে রাখা ছিল। তারপর আরও কিছু ভাত দিয়ে মাছের তেল পোটা ছিল, ওই দিয়ে মেখে দিয়ে দেবে। আমাদের সঙ্গেই এসেছিল, আমি বলেছিলাম বসে থাকবি, যাবি না, বসেই আছে। মায়া, তুমি আমার কথা বোঝো। ওকে আমি বসে থাকতে বলেছি, আমার মায়া বসে আছে। কাঁপছে গো মেয়ে, ঠান্ডা লাগছে গো। ও মেয়ে, ঠান্ডা লাগছে বাবা। কাদুনি আয়, কাদুনি আয়, আয় কাদুনি, যা খা খা খা, ওট ওট ওট। গর্ত খুঁড়িস কেন রে তোরা? খো খো বলছি, খা না বলে খো। খাবে গো, তেল পটকা আছে না মাছের, তেল পটকার গন্ধ আসছে না? দেখছো না অ্যান্টেনা আসছে? আমার মেয়েটাকে একটু দাও বেশি করে। ও মেয়ে, খেয়ে নাও, পেট ভরে খাও। চলো, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার এখনো রুটি কমপ্লিট হয়নি। ও খুব জোরসে খিদে পেয়েছিল, ওই জন্য ওকে রুটি করতে করতেই দিচ্ছিলাম। ঠিক আছে, এখন আমাদের কারোরই খাওয়া হয়নি। এই যে আর একটা রুটি, আর একটা জাস্ট রুটি বাকি আছে, এই যে এর মধ্যে আছে, এটা করে নিই, তারপরে আমরা খাবো সবাই। শোনো একবার, ছেঁড়া গেঞ্জি পরে ঘুরঘুর করছে। তরকারিটা খেলে কেমন লাগলো গো? ভালো হয়েছে? এই যে কাস্তুরি মেথি দিয়েছিলাম তো, ভয় পাচ্ছিলাম, বলছে না ভালোই হয়েছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। সব নিয়েছিল তো, ফোন, চার্জারে, বাইকের চাবি। সাবধানে যেও, বেশি জোরে জোরে গাড়ি চালিয়ে যাবে না, দেরি হোক গে, ঠিক আছে? গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, আর বর্মশাই চলে গেল 1 সপ্তাহের জন্য বাইরে, দুর্গাপুরে গেল। সেই রবিবার আসবে, রবিবার নালে শনিবার। গা হাত পা না ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। মনে হচ্ছে না একটু যদি ঘুমাতে পারতাম, সারাটা দিনের জন্য শরীরে ফ্রেশ এনার্জি থাকতো। মনে জানি রোদ্দুটার মধ্যে বসে থাকি আধা ঘন্টা, নাহলে ঘরে গিয়ে আর আধা ঘন্টা শুই, কিন্তু উপায় নেই, 1 মিনিটেরও উপায় নেই। তো চলো যাই, গিয়ে বাসি কাজকর্ম তো মোটামুটি ঝাঁট দেওয়া, সামনেটা যেমন জল ঢেলে ধুয়ে দিই তেমনি ধোয়া হয়ে গেছে, শুধু ঘর বারান্দাগুলো মোছা বাকি আছে, মুছতে হবে। তো চলো যাই, স্নান টান সেরে। আরেকটা জিনিস দেখো, আমার এই পার্পেল হার্টের গাছগুলো না, বৃষ্টির জল পড়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে এটা রাউন্ড করে আমি কাটিং করে দিয়েছিলাম, কত সুন্দর লাগছে না? হেবি সুন্দর দেখতে লাগছে। আর কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল না তো, ফ্যাকাশে ফ্যাকাশে কালার ছিল, কিন্তু এখন কালারটা ডিপ হয়ে গেছে। আর চলো, এক দিদিভাই বলেছিল না, বাংলাদেশ থেকে এক দিদিভাই বলেছিল যে তোমাদের বড়ই গাছটা মানে কুল গাছটা দেখিও।
এখন কুল গাছে কিছু নেই গো দিদি ভাই, সব মানে কুল তো কখনই শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই। এই যে এই হচ্ছে আমাদের ওই বড়ই গাছ, মানে কুল গাছ। যখন কুল থাকে তখন এই ডালপালাগুলো একদম এই নিচ পর্যন্ত ঝুলে যায় কুলের ভারে। এই নিচ পর্যন্ত ছিল, এই নিচ পর্যন্ত, এখন দেখো কত ওপরে চলে গেছে। আর এইটা তো কবেই সেই কেটে দেওয়া হয়েছিল, যখন গাছে ফুল এসেছিলো, ছোটো ছোটো কুল ধরেছিল, তখনই কেটে দেওয়া হয়েছিল। তো চলো যাই। আর একটা জিনিস দেখলে তো কেমন শিশির পড়েছে আমাদের কচু গাছে, ঘাসে। এগুলো আমাদের সারা বছরই থাকে, যত গরমই হোক সারা বছর শিশির পড়ে। যেহেতু চারিদিক দেখতে পাচ্ছ তো জলাশয়, এখানে একটা পুকুর, পুকুরগুলো এখন অবশ্য নেই, ঘাসপালা হয়ে ভরে গেছে, কিন্তু জল তো আছে তলায়। এখানে পুকুর, এইদিকে পুকুর, তারপরে সামনে এত বড় খাল, ওই জন্য সবসময় আমাদের এখানে কুয়াশাটা, কুয়াশা না সরি, শিশিরটা দেখা যায়। তো যাই হোক, চলো সকাল সকাল আর তো বক করবো না, আমাদের বোর করবো না, ঘরে যাই, গিয়ে যেটুকু কাজ বাকি আছে সেটুকু সেরে নিয়ে স্নানে যেতে হবে। আরেকটা জিনিস দেখো, সকাল সকাল রান্নাঘরের এই অবস্থা, কারণ বরকে হচ্ছে ডালিয়া করে দিলাম, রাস্তায় যেতে যেতে কোনো এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিতে পারবে। ডালিয়া করে দিয়েছি বলে রান্নাঘরের এই অবস্থা, তাড়াহুড়ো করে দিয়েছিলাম তো। রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়ে তারপর জানে যাবো। স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে বেশ শরীরটা ঝরঝরে একটু লাগছে। চলো, শুধু আর পুজো বাকি, 1:30 বাজে যায়, 8:20, যেহেতু বাবাজি কাজে যাবে না ওই জন্য তাড়াহুড়ো নেই, যাও একটু দেরিতেই যায়, ওর কোনো ঠিক নেই, ওর যখন ইচ্ছা বেরোয়, 1:30, 2, 1। কীভাবে শিশির পড়েছে, সব গাছগুলো এমনভাবে ভিজেছে মনে যেন বৃষ্টি হয়েছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলা হয়েছিল না, ওগুলো মিলতে চলে এসেছি। ভালো লাগছে না জানো তো, মানে পর যায় বাইরে কাজে হামেশাই 2 দিন 3 দিন ঠিক আছে, কিন্তু এবারে বলেছে 1 সপ্তাহের জন্য যাবে, পুরো 7 দিন না হলে 8 দিন। ওই ভেবেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে যে সারাটা দিন যেমন তেমন কেটে গেলেও সন্ধ্যের পর থেকে আমি কিভাবে কাটাবো 7টা দিন। ভালো লাগছে না জানো তো, একদম ভালো লাগছে না, কাজে এনার্জিও পাচ্ছি না। আর ব্লগটা শুরু করেছি সেই শনিবারে, রবিবারে কোনো ব্লগ করিনি, আজ হচ্ছে সোমবার। তো যাই হোক, চলো ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আগামীকাল একদম নতুন ফ্রেশ একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? টাটা।